প্যান্ডেল তৈরি করেও রানীনগরে বাতিল তৃণমূলের সভা। কংগ্রেসের অভিযোগ তৃণমূল নিয়ম মানে না। অভিযোগ অস্বীকার তৃণমূল ব্লক সভাপতির। মুর্শিদাবাদের রানীনগর 2 ব্লকের মালিবাড়ি 1 অঞ্চলের মরিচা এলাকায় রাষ্ট্রপতি খেলার মাঠে তৃণমূলের সভা হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের নির্দেশে সেই সভা বাতিল করা হয়। ফলে সভার জন্য প্রায় তৈরি হয়ে যাওয়া প্যান্ডেল খুলে ফেলতে হয় তৃণমূল নেতৃত্বকে। আমরা নিয়ম নীতি মানায় দল, আমাদের তৃণমূল কংগ্রেস নিয়ম নীতি মেনেই সব কাজ করে। আসলে এই প্রোগ্রামটা ছিল 20 তারিখে, তখন এমসিসি নির্বাচনী আচরণবিধি জারি হয়নি। সেজন্য আমরা লিখিতভাবে ওসি বিডিওর কাছে আবেদন জানিয়ে কাজটা করেছিলাম। গতকাল 3টা থেকে হওয়ার পরে আমাদের 48 ঘন্টার মধ্যে কাজটা করতে হবে, সেজন্য আমরা টাইমটা পাইনি। সেজন্য আমরা নিয়ম মেনেই আমরা এটা নিজেরাই বন্ধ করেছি এবং আগামী দিনে নিয়ম মেনে আবার প্রোগ্রাম হবে। এই অর্থাৎ সমস্ত নিয়মকে মান্যতা দিচ্ছে না একদম। এই অভিযোগ বিরোধীদের, এই অভিযোগের কোনো মানে ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগ। এই অভিযোগ দিয়ে রাজনীতি করার কোনো অর্থ আছে বলে আমাদের মনে হয় না। কারণ এই প্রোগ্রামটা আমরা 3-4 দিন আগে প্যান্ডেল ফেলেছি এবং তখন এমসি লাগু হয়নি নির্বাচনী আচরণ বিধি। আমরা লিখিত ওসিকে দিয়েছি, সে কপি আমাদের কাছে আছে, বিডিওকে দিয়েছি, তার কপিও আছে। হঠাৎ করে যেহেতু আমাদের প্রোগ্রামটা আজকের দিনে পড়ে গেল, আজকের দিনে পড়ে যাওয়ার জন্য গতকাল যেহেতু আচরণবিধি জারি হয়ে গেছে, তো ওনারা আমরা তখন নিজেরাই বললাম যে আমরা আবার আবেদন করেছি, আবার আবেদনের ভিত্তিতে আবার আমাদের প্রোগ্রাম হবে, সময়সূচি অনুযায়ী হবে। নির্বাচনী আচরণবিধিকে আমরা মান্যতা দিই এবং মান্যতা দিব। মান্যতা দেওয়ার শিক্ষাই তৃণমূল নেত্রী মমতা অভিষেক আমাদের এটাই শিক্ষা দিয়েছে। এতেই বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের কোনো নিয়ম মানে না, যা ইচ্ছা তাই করার চেষ্টা করে। তারই প্রমাণ মরিচার সভা। তাদের অভিযোগ নির্বাচনী বিধিনিষেধ আরোপ হওয়ার পরেও কিভাবে সভার জন্য প্যান্ডেল তৈরি হয়। যদিও এই বিষয়ে রানীনগর 2 ব্লকের তৃণমূলের সভাপতি মেহবুব মুর্শিদ জানান, বিরোধীদের দাবি ভিত্তিহীন। তৃণমূল প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সভা করে না। আমাদের সভার জন্য অনেক আগে থেকেই থানা এবং বিডিওর কাছ থেকে অনুমতি নেওয়া ছিল। হঠাৎ নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হওয়াতে সভা বাতিল করা হয়েছে। আবার দিন ঠিক করে সভা হবে। এসব নিয়ে বিরোধীদের রাজনীতি করার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। আমি যেহেতু মরিচা রাষ্ট্রপতি খেলার মাঠ ওইটা আমার গ্রামেই, আমি আজকে সকালবেলায় দেখলাম ওখানে কোনো রাজনৈতিক দলের মানে প্যান্ডেল করা হচ্ছে, স্টেজ করা হচ্ছে, সেখানে রাজনৈতিক কর্মসূচি নেওয়ার জন্য। তার পরেই খবর পেলাম যেটা গতকালকে আমরা ছিলাম রানীনগর 2 ব্লকের সর্বদলীয় মিটিং হচ্ছিল, সেখানে এমসিসি যেহেতু নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এমসিসি লাগু হয়ে গেছে, তো কিভাবে নির্বাচনী প্রচার করবে, কিভাবে পারমিশন করবে, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো এমতো অবস্থায় দেখলাম আজকে সকালবেলা এই দেখলাম প্যান্ডেল হয়েছে। তারপরে বিডিও গেল, ওসি সাহেব গেলেন, গিয়ে আবার প্যান্ডেল খুলে দিয়েছে। পরক্ষণে জানতে পারলাম যে ওটা উইদাউট পারমিশনে, অনুমোদন না নিয়েই, যেহেতু এখন অনলাইনে সব অনুমতি হচ্ছে, সেই জন্য এটা, এবং ওটা সরকারি মাঠ, সরকারি খেলার মাঠ, সেটা অনুমতি না নিয়েই করছিল, সেই জন্য বন্ধ করে দিয়েছে। এটা শাসক দল তৃণমূল কংগ্রেস করছিল। যেহেতু ওদের একটা ট্র্যাডিশন হয়ে আছে, এটা বলতেই হয়, কারণ বিগত 5-6 বছর ওরা কোনো পারমিশন না নিয়েই সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করেছে, কিন্তু বিরোধী দলদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগটা দেয়নি। তো সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে আছে, স্বাভাবিক কারণে এটাও এই মতো অবস্থায় সরকারি সম্পত্তির উপরে যে একটা রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছিল, সেটা পারমিশন না নিয়ে ইতিমধ্যে বিডিও খবর পেয়ে বা বিডিওকে জানানো হয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিডিও ওসি গিয়ে সেটা প্যান্ডেল খুলে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে এখন প্রশাসনিক যা বন্দোবস্ত আছে সেটা করবে। গোধনপাড়া নার্সিং হোম এলাকার নিকটবর্তী সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য নার্সিং হোম। এখানে অভিজ্ঞ নার্স ও চিকিৎসক দ্বারা সমস্ত রোগের সুচিকিৎসা করা হয়। এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়, যেমন গাইনো জেনারেল অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এমার্জেন্সি সিজার ও নর্মাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। দিবারাত্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেনের সুবিধা রয়েছে। এছাড়াও এখানে জেনারেল, গাইনো, ইউরো, ইএনটি, ডেন্টাল সার্জারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা গোধনপাড়া হাট, রানীনগর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9734582141। এছাড়াও 9732851466।